বন্ধুরা, আমরা যখন সকালে স্কুলে যাই তখন আমরা কিভাবে যাই? আমাদের কেউ হয়তো আমরা গাড়িতে যাই, কেউ রিকশায় যাই, কেউ হয়তো সাইকেলে যাই, বা কেউ পায়ে হেঁটে যায়, তাই না বলো? কিন্তু আমরা প্রত্যেকে কাউকে অনুসরণ করে যাই, ঠিক না? সে হতে পারে আমাদের বাবা মা, সে হতে পারে আমার বড় ভাই বোন, বা বড় অন্য কেউ। আজকে আমরা এমন একজনের কথা শুনবো যিনি সম্পূর্ণ ঈশ্বরের উপর বিশ্বাস করে ঈশ্বরকে অনুসরণ করে একটি বড় পথ অতিক্রম করেছিল। অনেক অনেক বছর আগে কলদীয় দেশের উর শহরে আব্রাহাম নামে একজন ঈশ্বর ভক্ত লোক ছিলেন। আগে তার নাম আব্রাম ছিল, কিন্তু ঈশ্বর তার নাম রাখলেন আব্রাহাম। তিনি তেহরের পুত্র ছিলেন, তিনি বিবাহিত ছিলেন। তার স্ত্রীর নাম ছিল সারি, যদিও পরবর্তীতে ঈশ্বর তার নাম রাখলেন সারা। যদিও তাদের অনেক বয়স হয়েছিল, কিন্তু তবুও তাদের কোনো সন্তান ছিল না। সেজন্য তাদের মন খুব খারাপ থাকতো। তারা পাহাড়ের ঢালে একটি তাঁবুতে থাকতো, যে তাঁবুটা একটি বড় ওক গাছের নিচে ছিল। তারা পাহাড়ের উপরে তাদের মেষপাল নিয়ে যেত। সেরকমই একদিন আব্রাহাম আর তার মেষপাল নিয়ে সে পাহাড়ের উঁচুতে গিয়েছিল, এবং হঠাৎ করে ঈশ্বর তার সাথে কথা বললেন। ঈশ্বর তাকে বললেন, আব্রাম, আমি তোমাকে নতুন একটি দেশ দিতে চাই। তোমাকে তোমার দেশ, তোমার আত্মীয় স্বজন এবং তোমার ঘর বাড়ি সব কিছু ত্যাগ করতে হবে। আমি তোমাকে অনেক সন্তান দেব এবং অনেক নাতি নাতনি দেব। তোমার পরিবার একদিন একটি বিরাট জাতিতে পরিণত হবে। তোমাকে আমি অনেক আনন্দ দেব, অনেক সুখ দেব, এবং মানুষ তোমার মধ্যে দিয়ে আশীর্বাদ পাবে। আমি তাদেরকেও আনন্দ দেব যারা তোমাকে আশীর্বাদ করবে, কিন্তু যারা তোমাকে বিপদে ফেলবে আমি তাদেরকে বিপদে ফেলবো। সমস্ত জাতি তোমার মাধ্যমে আশীর্বাদ পাবে। এই কথা শুনে আব্রাহামের কেমন লাগছিল তুমি বুঝতে পারছো? আব্রাহাম তো এই কথা শুনে ভয়ে ভাবছিল, আমার কি সে যোগ্যতা আছে? কিন্তু ঈশ্বর বলেছে, সুতরাং আব্রাহাম জানতো যে ঈশ্বরের যা ইচ্ছা তা পূর্ণ হবে। আব্রাহাম সে পাহাড় থেকে দৌড়ে নেমে তার তাঁবুর কাছাকাছি এসে তার স্ত্রীকে ডাকছিল, সারি সারি। তার স্ত্রীও অবাক হয়ে গেল, আব্রাহাম এভাবে কেন ডাকছে? সে দৌড় দিয়ে বাইরে এসে বলল, কি হলো? আব্রাহাম কি বললো জানো? সারি, আমি পিতা হব। ঈশ্বর আমাকে বলেছেন, তিনি আমাকে দেখা দিয়েছেন এবং বলেছেন যে আমাদের অনেক সন্তান হবে এবং আমাদের মধ্যে দিয়ে একটি নতুন জাতি হবে। মানে তুমি আর আমি পিতা মাতা হব। কি আনন্দের বিষয় না? আসলে সেই মুহূর্ত আব্রাহাম এবং সারা খুব আনন্দিত ছিলেন। ঈশ্বরের উপর আব্রাহামের আসলে অনেক বিশ্বাস ছিল, এবং সে আগে পিছে কিচ্ছু না ভেবে সে চিন্তা করলো, ঈশ্বর যখন বলেছে তাকে নতুন দেশ দেবে, তাহলে সেখানেই তাকে যেতে হবে। এবং সে ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রেখে সারাকে বলল, সারা, তুমি তাড়াতাড়ি করে তোমার কাপড় চোপড় রেডি করে ফেলো, কেননা আমরা এখান থেকে চলে যাব। এই কথা শুনে সারা তো খুবই অবাক। তুমি কি বলছো? আব্রাহাম বলল, আমি সত্যি বলছি, তোমাকে তোমার কাপড় চোপড় গোছাতে হবে, আমরা এই জায়গা থেকে একেবারেই চলে যাব। তখন সারা বলল, আচ্ছা, আমি কি জামা গোছাবো? আমি কি শীতের জামা গোছাবো না গরমের জামা গোছাবো? কিন্তু আব্রাহাম আবার সারাকে বললেন, আমরা একেবারেই চলে যাচ্ছি, তাই আমাদের যা কিছু আছে সব কিছু নিয়ে আমাদের রওনা হতে হবে। এই কথা শুনে কিন্তু সারার একটুও ভালো লাগেনি। সে খুবই দুঃখ প্রকাশ করলো, কেননা এখানে তো তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আছে। তাদেরকে ছেড়ে সে কোন দেশে যাবে সেটা তো তারা নিজেরাও জানে না। কিন্তু কিছু করার নেই, ঈশ্বর বলেছেন, ঈশ্বর আমাদের জীবনে যা কিছু করেন সেটাই সবচেয়ে উত্তম ভালো। তাই সারা যা কিছু তার প্রয়োজন সবকিছু গুছিয়ে নিলেন, এবং যা কিছু প্রয়োজন নেই তা সব রেখে দিলেন। এবং তারা সেই তাদের কিছু দাসদাসী নিয়ে, তাদের সে গাধার পাল, ভেড়ার পাল, সে উটের পাল নিয়ে তারা রওনা হলেন ঈশ্বর তাদের যে নতুন দেশ দেবে সে দেশের উদ্দেশ্যে। কনান দেশের উদ্দেশ্যে পাহাড় বেয়ে সে সারিবদ্ধভাবে হাঁটতে শুরু করলেন। মাঝে মাঝে যদিও তারা একটু বিশ্রাম নিতেন সেই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় সবুজ ঘাস ছিল, পানি ছিল, কেননা তাদের গাধার পাল ছিল, উটের পাল ছিল, তারা যেন খেতে পারে।
একই সাথে তাদের দাস-দাসীর যে ছেলেমেয়েরা আছে তারাও যেন একটু স্নান করতে পারে। এই সময়গুলোতে আব্রাহাম ও সারা তারা ঈশ্বরের আরাধনা করতেন এবং ঈশ্বরের সাথে কথা বলতে চেষ্টা করতেন, কেননা তারা সব সময় ঈশ্বরের পরিকল্পনা মতনই চলতে চেষ্টা করতেন। এবং ঈশ্বর তাদেরকে আবার দেখা দিলেন এবং বললেন, আমি তোমাকে তোমার বংশকে কনান দেশ দেব। এই প্রথম তারা জানতে পারলেন যে কনান দেশ ঈশ্বর তাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন যে তাদেরকে দেবেন। এবং এই সময় আব্রাহাম সম্পূর্ণভাবে বুঝতে পারলেন যে তাদের এই পথ আসলে ঈশ্বর দ্বারাই পরিচালিত হচ্ছে। এবং তারা আবার সে রওনা হলেন, হাঁটতে শুরু করলেন তারা তাদের সে গন্তব্যস্থানে যাওয়ার জন্য। আর এরকম অবস্থায় হঠাৎ করে তাদের যে জমা করা খাবার ছিল সে খাবার শেষ হয়ে গেল এবং তারা যে গাছের টাটকা ফল খেত সেই ফলও আর পাওয়া যাচ্ছিল না। পাহাড়ের যে সবুজ এলাকা সবকিছু কেমন শুকিয়ে গিয়েছিল। সবাই খিদায় তো খুব কাতরাচ্ছিল। দাসটা চিৎকার করে বলছিল, আমাদের খেতে দেন, আমাদের ক্ষুধা লেগেছে। তখন আব্রাহাম কি করবে? আব্রাহাম তখন চিন্তা করলো, আচ্ছা তাহলে আমরা এক কাজ করি, আমরা সেই মিশর দেশের উদ্দেশ্যে যেতে পারি, যেখানে আমি শুনেছি অনেক পানীয় জল আছে এবং অনেক আহার আছে। তাহলে আমরা যদি ওখানে যাই তাহলে হয়তো আমাদের সেই যে সংকীর্ণতা আছে, যে কম আছে মজুদ খাবারের, সে খাবার আমরা ওখান থেকে পেতে পারি। কিন্তু এখানেও একটা বিষয় ছিল, মিশর আসলে একটি শক্তিশালী দেশ ছিল আর আব্রাহামের কাছে অনেক সোনা রূপা ছিল। আব্রাহাম চিন্তা করলো, মিশরের লোকেরা যদি তার সোনা রূপা ডাকাতি করে নিয়ে যায় বা যদি তাকে মেরেও ফেলে তাহলে কি হবে? তাছাড়া মিশরের যে রাজা ছিল, ফরৌন রাজা, সে খুব দুষ্ট ছিল। সে যা কিছু পছন্দ করত তার সেটা চাই, সে নিয়েই ছাড়তো। আর আব্রাহামের স্ত্রী সারা ছিল খুবই সুন্দরী, এই জন্য আব্রাহাম একটু ভয়ও পাচ্ছিল, তারা কি মিশরে যেতে পারে? মিশরে গেলে যাওয়া কি তার জন্য ঠিক হবে? তখন মনে মনে আব্রাহাম একটা বুদ্ধিও ঠিক করলো, বলল, আচ্ছা আমরা যদি মিশরে যাই এবং মিশরের লোকদের সাথে বন্ধুত্ব করি তাহলে হয়তো আমরা ওখানে ভালো থাকতে পারবো। কিন্তু আব্রাহাম যে ভয় পেল তাই হলো। মিশরে যেয়ে তারা খুব বড় বিপদে পড়ল এবং তারা আবার সকলে মিলে কনান দেশে ফিরে আসলো। কনান দেশ হচ্ছে বর্তমানের প্যালেস্টাইন দেশ। এটা আমাদের জানা উচিত না? আমরা প্যালেস্টাইনের নামটা জানি। কনান দেশে এই সময়টার মধ্যে দিয়ে আসলে একটা শিক্ষা আমাদের জীবনে আসে। এই সময়টা আব্রাহাম কিছুটা সময়ের জন্য ঈশ্বরের ইচ্ছার উপরে নিজের অবস্থানকে প্রাধান্য দিচ্ছিল। অনেক সময় আমরা এই কাজটা করে থাকি, তাই না বলো? অনেক সময় মা বাবা হয়তো আমাদেরকে বলে, তোমরা এখন টিভি না থেকে একটু পড়াশোনা করো, সামনে পরীক্ষা, কিন্তু আমরা পড়াশোনাটা একটু কম করে টিভিটা একটু বেশি করে দেখি। এবং যখন আমরা পরীক্ষার হলে যাই এবং আমরা ঠিক মতো উত্তর দিতে পারি না তখন আমরা অনুশোচনা করি এবং ভাবি, না তখন যদি মার কথা শুনতাম বা বাবার কথা শুনতাম তাহলে হয়তো এখন পরীক্ষাটা খুবই ভালো হতো। এবং আব্রাহাম তখন ঠিক সেইভাবে অনুশোচনা করেছিল। ঈশ্বর আব্রাহামের অনুশোচনা দেখে তিনি আব্রাহামকে আরো আশীর্বাদ করলেন। এবং যখন তারা কনান দেশে গেলেন তখন তারা আরো বেশি খাবার পেলেন। সেখানে অনেক খাবার তারা সংগ্রহ করতে পারলেন। তাদের মেষ পাল, গাধার পাল বা উটের পাল সবাই অনেক খেতে পারলো এবং সেটা সংখ্যায় অনেক বৃদ্ধি পেতে লাগলো। এখানে আসলে ঈশ্বরের পরিকল্পনা কি উপযুক্ত স্থানে রেখেছিল আব্রাহাম সবচেয়ে উপরে, এই জন্য ঈশ্বর তাকে অনেক আশীর্বাদ করলেন। আব্রাহাম কোনো কথা চিন্তা না করে ঈশ্বরের পরিকল্পনাকে সবার আগে স্থান দিলেন। আমি আজকে তোমাদের একজনের কথা বলতে চাই। গ্ল্যাডিস অ্যালবার্ট নামের একজন মহিলা ছিলেন অনেক বছর আগে, সেটা হতে পারে 1929 বা 30, হয়তো তখন আমাদের ঠাকুর দিদিমারাই ছোট ছিলেন। তখন তিনি লন্ডনে থাকতেন এবং একটি বাসায় আয়ার কাজ করতেন। তিনি বেশি পড়াশোনা করেননি এবং তিনি খুব গরিব ঘরের সন্তান ছিলেন। এই জন্য খুব অল্প বয়স থেকে তাকে অন্যের বাসায় কাজ করতে হতো। কিন্তু তার
ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা ছিল, এই জন্য তিনি সবসময় ঈশ্বরের বাধ্য থাকতে পারেন। তিনি যখন একবার শুনতে পেলেন যে চীন দেশে তখনও ঈশ্বরের বাক্য কেউ নিয়ে যায়নি এবং সেরকমভাবে যিশুর কথা কেউ জানছে না লোকেরা, তখন তার মনে খুব কষ্ট হলো এবং সে চাইলো যেন কেউ সেখানে যেয়ে যিশুর কথা বলে। কিন্তু কেউ সে চীন দেশে তখন যেতে চাইতো না, কারণ তখন চীন দেশে আসলে যিশুর কথা বলার মতো সেরকম পরিস্থিতি ছিল না। কিন্তু একদিন সে যখন বাইবেল পড়ছিল এবং আব্রাহামকে ঈশ্বর আহ্বান করেছিলেন যে নতুন দেশে যাওয়ার কথা, এই কথা সে অধ্যায়টা সে পড়ছিল, তখন তার মনে একটা ইচ্ছা সে উপলব্ধি করতে পারলো এবং সে শুনতে পেল ঈশ্বর তাকে বলছে যে ক্লরাস, তুমিও যাও, তুমি নিজে সেই চীন দেশে যাও এবং সেখানে যেয়ে তুমি আমার কথা বলো। ক্লরাস তো খুবই ভয় পেল প্রথমে, কেন সে তো খুব গরিব ছিল, তার কাছে টাকা পয়সা ছিল না, তাছাড়া সে তো পড়াশোনাও করেনি, সে কিভাবে বাইবেলের কথা বলবে, সে তো খুব ভালো করে বাইবেল পড়তেই পারে না। কিন্তু সবকিছুর উপরে ক্লরাস ঈশ্বরের পরিকল্পনাকে গুরুত্ব দিয়েছিলেন এবং সে সবকিছু ঈশ্বরের কাছে রেখেছিলেন এবং বলেছিলেন, ঈশ্বর তুমি আমাকে যদি নিয়ে যাও আমি প্রস্তুত আছি। এবং ঈশ্বর তাকে সে চীন দেশে নিয়ে গেছিলেন এবং অদ্ভুতভাবে তার মধ্যে দিয়ে অনেক লোক ঈশ্বরের কথা শুনেছিল এবং যিশুকে তাদের জীবনে গ্রহণ করেছিল। এবং এইভাবে ঈশ্বরের পরিকল্পনা ক্লরাসের মধ্যে দিয়ে আমরা বাস্তব হতে দেখেছি। এবং যখন আব্রাহামের জীবনে এত স্বাচ্ছন্দ্য ছিল, এত সুখ ছিল, এত আনন্দ ছিল, কিন্তু একটি জায়গায় তখনও আব্রাহাম উত্তর পাচ্ছিল না। বলো তো কোন জায়গাটা? হ্যাঁ, তখনও আব্রাহাম এবং সারা জীবনে কোনো সন্তান আসেনি। ঈশ্বর তাদের প্রথম যিনি প্রতিজ্ঞা করেছিলেন তারপরে 10 বছর পার হয়ে গিয়েছিল, কিন্তু তখনও তারা কোনো সন্তান লাভ করতে পারেনি। তাদের বয়স প্রায় 100 ছুঁই হচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো? তখনও আব্রাহাম বিশ্বাস করতেন যে ঈশ্বর অবশ্যই তার প্রতিজ্ঞা রাখবেন, কেননা আব্রাহাম জানতেন ঈশ্বরের প্রতিজ্ঞা কখনো ঈশ্বর ভঙ্গ করেন না। তিনি সারাকে সবসময় বলতেন, ধৈর্য ধরো, আমাদের ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং অবশ্যই আমাদের মধ্যে দিয়ে একটি বড় জাতি হবে। সত্যি তা হয়েছিল। বন্ধুরা, তোমাদের জীবনেও কি ঈশ্বরের পরিকল্পনা আছে? অবশ্যই আছে। আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে, কিন্তু তুমি কি তা জানতে চাও বা শুনেছো কখনো বা শুনতে চেষ্টা করেছো? আমি যখন ছোট ছিলাম, আমি যখন প্রথম শুনেছিলাম আব্রাহামের এই গল্পটা, তখন আমিও চেষ্টা করেছিলাম যে ঈশ্বর আমার জীবনে কি পরিকল্পনা আছে তা জানার। প্রথম দিকে আসলে আমি একটু আব্রাহামের মতো একটু অবাধ্য হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে ঈশ্বর আমাকে তার বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাকে বুঝালেন আমার জীবনে তার পরিকল্পনা কি, এবং আমি চেষ্টা করছি তার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে। তুমি কি জানতে চাও তোমার জীবনে ঈশ্বরের পরিকল্পনা? তাহলে আসো আমরা প্রতিদিন ঈশ্বরের বাক্যের কাছে আসি, তার সাথে কথা বলি, তাহলে আমরা জানতে পারবো ঈশ্বর আসলে আমাদের জীবনে কি চান। কেন ঈশ্বর তো কথা বলেন এই বাইবেলের মধ্যে দিয়ে, তার না? ঈশ্বর কথা বলেন যখন আমরা তার সাথে সরাসরি কথা বলি প্রার্থনার মধ্যে দিয়ে। আসো এই মুহূর্তে আমরা আমাদেরকে ঈশ্বরের কাছে রাখি এবং বলি, ঈশ্বর আমি জানতে চাই আমার জীবনে তোমার পরিকল্পনা কি। আসো আমরা চোখ বন্ধ করি। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমার জন্য একটি পরিকল্পনা করে রেখেছো। আমি তোমার সেই পরিকল্পনা জানতে চাই এবং সেই পরিকল্পনা সবার উপরে রাখতে চাই। আমি তোমাকে অনুসরণ করতে চাই। তুমি আমাকে প্রত্যেককে আশীর্বাদ করো। আমেন। উজ্জ্বল জ্যোতি জ্বালাই যিশুর আকাতে, প্রদীপ যেমন জ্বলে ঘরের রাত্রিতে, অন্ধকারের মধ্যে আলো করি দান, স্বস্থানে হই তার দীপ্তিমান। উজ্জ্বল জ্যোতি জ্বালাই যিশুর আকাতে, নিভে গেলে পড়বে তাহার দৃষ্টিতে, স্বর্গ থেকে দেখে মোদের দীপ্তিমান, স্বস্থানে হই তাই দীপ্তিমান। উজ্জ্বল জ্যোতি জ্বালাই চারিদিকে
উজ্জ্বল জ্যোতি জ্বালাই যিশুর আজ্ঞাতে, নিভে গেলে পড়বে তাহার দৃষ্টিতে। স্বর্গ থেকে দেখে মোদের দীপ্তিমান, স্বস্থানে হই তাই দীপ্তিমান। উজ্জ্বল জ্যোতি জ্বালাই চারিদিকে রয়, অন্ধকারের মধ্যে যাদের অভাব হয়, দীন দুঃখীর জন্যে করি প্রেম প্রদান। স্বস্থানে হই তাই দীপ্তিমান। উজ্জ্বল জ্যোতি জ্বালাই যিশুর আজ্ঞাতে, নিভে গেলে পড়বে তাহার দৃষ্টিতে। স্বর্গ থেকে দেখে মোদের দীপ্তিমান, স্বস্থানে হই তাই দীপ্তিমান। উজ্জ্বল জ্যোতি জ্বালাই চারিদিকে রয়, অন্ধকারের মধ্যে যাদের অভাব হয়, দীন দুঃখীর জন্যে করি প্রেম প্রদান। স্বস্থানে হই তাই দীপ্তিমান, স্বস্থানে হই তাই দীপ্তিমান, স্বস্থানে হই তাই দীপ্তিমান, স্বস্থানে হই তাই দীপ্তিমান। অব্রাহাম তার স্ত্রী আর লোটের সঙ্গে মিশর থেকে দক্ষিণে কনানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তারা যখন কনান দেশে আসলো তখন লোট দেখলো যে জর্দনের সমস্ত অঞ্চল সবুজ সজল। এর জন্য সে নিজের জন্য জর্দনের সেই অঞ্চল মনোনীত করলো। অব্রাহাম কনান দেশে থাকলো এবং সদাপ্রভু পরবর্তীতে অব্রাহামকে বললেন যে মরুভূমির ধুলোর মতো তার বংশ সেখানে বিস্তৃত হবে। এই গল্প নিয়ে যে অব্রাহাম কনান দেশে যখন গেল, সেই মরুভূমির থেকে কনান দেশ কীভাবে সজল ও সবুজ হয়ে উঠলো সেটা নিয়েই আজকে আমরা একটা ছবি আঁকবো। আমার কাছে একটা স্কেচ করা আছে। এই স্কেচে আমরা প্রথমে মরুভূমি আঁকবো, তারপরে সেখান থেকে আমরা গাছপালা সজল সবুজ একটা ল্যান্ডস্কেপ তৈরি করব। আজকে আমরা ওয়াটার কালারের কাজ করব। এটার জন্য ছবি তো আঁকাই আছে, আমরা তুলি, রং আর পানি এটা দিয়েই আমরা ছবিটা আঁকবো।
আমি বিশ্বাস করি তোমরা এতক্ষণ দিদির বলে যাওয়া গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনেছ। সেই গল্প থেকে এখন আমি তোমাদের কিছু প্রশ্ন করব। আমাদের স্ক্রিনে সেই প্রশ্নগুলোর কয়েকটি উত্তর আছে, তোমরা সেই সঠিক উত্তরটি বেছে নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিও। আমি এখন প্রশ্নগুলো বলে ফেলি। আজকের প্রথম প্রশ্ন, অব্রাহাম কে ছিলেন? তার আগের নাম কি ছিল? আমি আবারও বলছি, অব্রাহাম কে ছিলেন? তার আগের নাম কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, সারা কে ছিলেন? সারার আগের নাম কি ছিল? সারা কে ছিলেন এবং তার আগের নাম কি ছিল? আমাদের তৃতীয় প্রশ্ন, অব্রাহাম কোন দেশ থেকে কোন দেশে যাচ্ছিলেন? আমি আবারও বলছি, অব্রাহাম কোন দেশ থেকে কোন দেশে যাচ্ছিলেন? আমাদের চতুর্থ প্রশ্ন, অব্রাহাম যখন যাত্রাপথে অভাবে পড়েছিলেন তখন কোন দেশে গিয়েছিলেন? আমি আবারও বলছি, অব্রাহাম যখন যাত্রাপথে অভাবে পড়েছিলেন তখন কোন দেশে গিয়েছিলেন? পঞ্চম ও শেষ প্রশ্ন, এই গল্পে ঈশ্বরের দেয়া প্রতিজ্ঞার মধ্যে কোন প্রতিজ্ঞাটি আমরা এখনো দেখতে পাইনি? আমি আবারও বলছি, এই গল্পে ঈশ্বরের দেয়া প্রতিজ্ঞার মধ্যে কোন অংশটি আমরা এখনো দেখতে পাইনি? আমরা এই গল্পের মধ্য দিয়ে জানতে পারি যে ঈশ্বরের প্রতি বাধ্যতায় তার পথ অনুসরণ করলে ঈশ্বর আমাদেরকে প্রচুর রূপে আশীর্বাদ করবেন, ঠিক যেমন অব্রাহামকেও আশীর্বাদ করেছিলেন। অব্রাহামের সেই যাযাবর জীবন থেকে তাকে ঈশ্বর খুব সুন্দর দেশ দিয়েছিলেন, তাকে ধন সম্পদ আরও অনেক কিছু দিয়ে আশীর্বাদ করেছিলেন। কিন্তু অব্রাহামের সবথেকে বড় চাওয়া ছিল একটি সন্তান। ঈশ্বর তখনও তাকে কিন্তু সন্তান দেননি, তবুও অব্রাহাম ঈশ্বরের পথে অনুসরণ করেছিল। আমরা অনেক সময় ঈশ্বরের কাছে অনেক কিছু চেয়ে থাকি, কিন্তু সাথে সাথে না পেলে মন খারাপ করি। আমাদের এরকম মন খারাপ করলে চলবে না। আমাদেরও অব্রাহামের মতো বিশ্বস্ত থেকে ঈশ্বরের পথে চলতে হবে, তবেই ঈশ্বর আমাদের জন্য সব থেকে সুন্দর এবং ভালো জিনিস আমাদেরকে দিবেন। ঈশ্বর আমাদেরকে এতই ভালোবেসেছেন যে সমস্ত মানব জাতির জন্য তিনি আরেকটি প্রতিজ্ঞা করেছিলেন। সেই প্রতিজ্ঞাটা হচ্ছে, তিনি তার একমাত্র পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছিলেন, যেন তার মৃত্যুর মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ মুছে যায়। এবং কি হলো জানো? তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করলেন এবং আবারও জীবিত হলেন, যেন আমরা আবারও ঈশ্বরের সাথে একসাথে থাকতে পারি। চলো বাক্যে কি লেখা আছে তা দেখি। হিতোপদেশ 16 অধ্যায় 20 পদ। যে বাক্যে মন দেয় সে মঙ্গল পায়, এবং যে সদাপ্রভুতে নির্ভর করে সে ধন্য। তাহলে ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি বুঝতে পারি? আমরা যদি ঈশ্বরের বাধ্য হয়ে চলি এবং তার পথ অনুসরণ করি, তাহলে ঈশ্বর আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন। তোমরা কি জানো ঈশ্বরের কথা আমরা কিভাবে শুনতে পারি? আমরা যদি প্রতিনিয়ত বাইবেল পড়ি, বাইবেল পড়ার মধ্য দিয়েই ঈশ্বরের কথা আমরা শুনতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা আমরা বুঝতে পারি। তাহলে তোমরা প্রত্যেক দিন বাইবেল পড়বে এবং নিয়মিতভাবে প্রার্থনা করবে। প্রার্থনা করতে ভুলবে না কিন্তু। তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকো তোমরা সবাই।